ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্র একটি পার্বণ। চলতি বছরে 15ই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন বাংলা মাস অনুযায়ী পৌষ শেষ হয়ে মাঘ শুরু হয়। কৃষিভিত্তিক অর্থনৈতিক দেশ ভারতে মকর সংক্রান্তির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মকর সংক্রান্তির উৎসব পালন করা হয়ে থাকে। উৎসব খানিকটা একই রকম, কিন্তু নাম হয় আলাদা আলাদা। আমাদের ভারতের অন্যান্য রাজ্যে একই দিনে সংক্রান্তি দিবস হিসেবে পালিত হয়। সামাজিক ও ভৌগোলিক গুরুত্ব ছাড়াও এই দিনটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। পশ্চিম ভারতের গুজরাটে এই সময় ঘুড়ি উৎসব পালিত হয়। সূর্য দেবতার কাছে মনের আকুতি পৌঁছানোর লক্ষ্যে সুন্দর সুন্দর ঘুড়ি বানিয়ে ওড়ানো হয়। উপকূলীয় অঞ্চলে এক্ষেত্রে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশে এই উৎসবের বিভিন্ন নাম। দক্ষিণ এশিয়ায় এই দিবসটিকে ঘিরে উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশে মকর সংক্রান্তির নাম সাকরাইন, নেপালে মাঘী নামে, থাইল্যান্ডের সংক্রান্ত, লাওসে পিমা লাও, মায়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহা সংক্রান্ত নামে ডাকা হয়। তবে অবশ্যই দেশ বদলে এর নামের মতোই উৎসবের ধরনেও পার্থক্য থাকে অনেক। সাকরাইন উৎসব মূলত পৌষ সংক্রান্তি, ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বাংলাদেশের শীত মৌসুমের বাৎসরিক উদযাপন ঘুড়ি উড়িয়ে পালন করা হয়। সংস্কৃত শব্দ সংক্রান্তির ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে পৌষ মাসের শেষ দিন সারা ভারতবর্ষে সংক্রান্তি হিসেবে উদযাপিত হয়। বিচিত্রতার ধারা বজায় রেখে বছরের মধ্যে নেপালের জনগণ 22টিরও বেশি বড় উৎসবের আয়োজন করে থাকে। জানুয়ারির মাঝামাঝি প্রধান উৎসব হল মাঘের সংক্রান্তি। নেপালের থারু সম্প্রদায়ের মানুষ এই বিশেষ দিনটিকে নতুন বছর হিসেবে পালন করে থাকে। মাঘের সংক্রান্তিকে মাগার সম্প্রদায়ের মধ্যে সরকার ঘোষিত প্রধান বার্ষিক উৎসব হিসেবে বিবেচনা করা হয়। থাইল্যান্ডে 13 থেকে 15 এপ্রিল সংক্রান্ত উৎসব পালিত হয়। আশেপাশের দেশ লাওস, কম্বোডিয়া ও মায়ানমারে এই উৎসব প্রচলিত রয়েছে। একে অপরের প্রতি পানি ছুঁড়ে মারার খেলা এটি। ওই অঞ্চলে বিশ্বাস করা হয় পানি ছুঁড়ে আগের বছরের দুর্ভাগ্যকে দূর করা হয়। এটিকে বলা হয় বিশ্বের সবচাইতে বৃহৎ পানি যুদ্ধ খেলা। এই দিনে মকর সংক্রান্তিকে পালন করে লাওস, মায়ানমার ও কম্বোডিয়ার বাসিন্দারাও। রীতি সংস্কৃতি আলাদা হলেও এই দিন যেন পুরো বিশ্বকে জুড়ে রেখেছে এক অনন্য বন্ধনে।